বিএনপি তো চাচ্ছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দিয়ে দিতে। তার মানে বিএনপির সাথে আপনাদের রাজনৈতিক দূরত্ব বা মত বিভেদ রয়েছে এসব বিষয়ে। সরকারের যে সফলতা বা সরকারের প্রতি এই ব্যর্থতা যেসব প্রশ্ন উঠছে, এই ক্ষেত্রে জামাত ইসলাম কতটা সন্তুষ্ট? জামাত ইসলামের আমির সাহেব ডক্টর শফিকুর রহমান সংক্ষিপ্ত পরিসরে, আপনি খেয়াল করে থাকবেন, উনি যখন ফেস করেছিলেন সাংবাদিকদেরকে তখন অত্যন্ত কম সময়, আমার হুম, ধারণা সেটা 1 থেকে 2 মিনিট তিনি কথা বলেছেন। সময় স্বল্পতা যেহেতু, সঙ্গত হুম, কারণে এখানে ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু তার বক্তব্য তিনি উপস্থাপন করেন নাই। তিনি হুম, সংক্ষিপ্ত একটা ব্রিফ দিয়ে দ্যাট ইজ এনাফ বলে তিনি চলে গিয়েছেন। ওইখানে যদি তিনি ব্যাখ্যা দিতে পারতেন, একটু লং সময় নিয়ে কথা বলতেন, ওইটা যদি 5, 7, 10 মিনিট হতো, তাহলে এই প্রশ্ন ওঠার কোনো সুযোগই ছিল না। জামাত ইসলামী তার শুরু থেকেই আমিরে জামাত সহ এন্টার ওল জামাত এটা মনে করে যে একটা সিগনিফিকেন্ট বিচারের একটা দৃশ্যমান হুম, উন্নতি, সেই সাথে দেশের অবস্থার উন্নতি যদি না হয় তাহলে নির্বাচনটা অর্থবহ হওয়ার কোনো কারণ নেই। হুম, ডেফিনেটলি একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক সমাজে নির্বাচন একটা মুখ্য বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু যে প্রেক্ষিতে, যে বাস্তবতায় এই দেশে ডক্টর ইউনূসের সরকার এসেছে, এটা ডক্টর অফ নেসেসিটি বলা যায়, যে একটা সময়ের প্রয়োজন এবং সময়ের বাস্তবতা। তো এই বাস্তবতাটা হলো এই, যে এই মুহূর্তে আমরা ডক্টর ইউনূসের কোনো বিকল্প দেখছি না। বাট এর অর্থ এই নয় যে এটা অনন্তকাল অসীম সময় যাবতীয় চলবে। হুম, এর জন্য শুরু থেকে জামাত ইসলামী বলে যাচ্ছে যে একটা যৌক্তিক সময়ে গিয়ে আমরা আমাদের মন্তব্যটা করব। আমিরে জামাত হুম, বিগত 7-8 মাসের মধ্যে এইভাবে কথা বলেন নাই। তো উনি হুম, আবার যে বলছেন যে আগামী রমজানের, এক রমজানের আগে, আবার এটা হুম, পরে ক্লারিফিকেশন করছেন যে ডেফিনেটলি বিচারের একটা দৃশ্যমান উন্নতি হতে হবে, যদি না হয় তাহলে সেই একই অবস্থা ফিরে আসবে। তো এর জন্য হুম, জামাত ইসলামী বরাবরই মনে করে যে দেশের বিরাজমান যে বাস্তবতা, এটা ডেভেলপমেন্ট হতে হবে। সেই সাথে যে বিচার ব্যবস্থা, এখন পর্যন্ত উল্লেখ করার মতো কোনো কিছুই হয় নাই। তো যেহেতু কোনো কিছুই হয় নাই, সুতরাং জামাত ইসলামী যদিও বলছে যে এক রমজানের আগেই নির্বাচনের ডেট ঘোষণা, একই সাথে আবার আমির জামাত এটাও ক্লারিফিকেশন করছেন যে এটা কোরআনের কোনো কথা নয়, এটা পরেও হতে পারে, 1 মাস, 2 মাস, 3 মাস পিছাতেও পারে। অর্থাৎ আমরা কিন্তু বলি নাই, ডক্টর ইউনূস সাহেব নিজেই বলেছেন যে 2026 সালের জুনে মধ্যে তিনি নির্বাচন দিবেন। এটা জামাত হুম, ইসলামী বলে নাই, এটা ডক্টর ইউনূস সরকারই বলেছেন। এর জন্য জামাত ইসলামী তাকে রেফারেন্স দিয়েই আমিরে হুম। জামাত এই কথাটুকু বলেছেন, এক রমজানের আগে অথবা এর 1, 2, 3 মাস পরেও হতে পারে। জি, কিন্তু বিএনপির দাবির সাথে আপনাদের দাবির আহ, ব্যবধানটা বা দূরত্ব তো রয়েছে। বিএনপি তো চাচ্ছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা দিয়ে দিতে। তার মানে বিএনপির সাথে আপনাদের রাজনৈতিক দূরত্ব বা মত বিভেদ রয়েছে এসব বিষয়ে। দেখেন, ঘটনা হলো কি, জামাত ইসলামী তার রাজনীতি করে, তার গঠনতন্ত্র, তার কর্মপদ্ধতি ডিফারেন্ট। বিএনপির গঠনতন্ত্র, বিএনপির রাজনীতি ডিফারেন্ট। কে কোনটাকে ফোকাস করবে, 1 নাম্বার নিয়ে আসবে, তার নিজস্ব বিষয়। জামাত ইসলামী মনে করে একটা কনস্ট্রাকশন যদি না হয়, একটা ফরমেশন, একটা সংস্কার যদি না হয়, তাহলে আমরা মনে করতেছি যে পরিবর্তনের প্রত্যাশা জাতির ছিল, এটা ব্যর্থ হবে। হুম, বিএনপি আমাদের মতো করে নাও ভাবতে পারে, এটা তার স্ট্র্যাটেজি, তার গঠনতন্ত্র, তার পলিসি, এটা তার বিষয়। সুতরাং আমি এখানে কম্পেয়ার করতে যাব না যে এইটা জামাত ইসলাম এবং বিএনপির দূরত্ব। আমি মনে করি আমাদের পলিসিতে আমরা কাজ করছি, আর বিএনপি তার পলিসিতে কাজ করছে। সঙ্গত কারণে, পলিসি ভিন্ন হওয়ার কারণে সমাজের কাছে অথবা রাষ্ট্রের কাছে অথবা পাবলিকের কাছে, জাতির কাছে আমাদের মেসেজ আমাদের মতো করে আসতেছে, বিএনপির মেসেজ বিএনপির মতো করে আসতেছে। পাবলিক সেটা জাজ করবে কোনটা যৌক্তিক কোনটা যৌক্তিক না। আমার এখানে বলার কিছু নাই বিএনপির পলিসি নিয়ে। জি। আহ, আপনারা এই সরকারের সফলতা নিয়ে কি মনে করছেন এই পর্যন্ত? সরকারের যে সফলতা বা সরকারের প্রতি এই ব্যর্থতা যেসব প্রশ্ন উঠছে, এই ক্ষেত্রে জামাত ইসলাম কতটা সন্তুষ্ট? আপনি আপনার জায়গা থেকে ব্যক্তিগতভাবে কি মনে করেন? আমরা তো মনে করি জনপ্রশাসন বলেন আর পুলিশ প্রশাসন বলেন, টোটালটাই বিগত 16 বছরে একেবারেই ফেসিবাদের টপ টু বটম তাদের দূষর হয়ে গিয়েছে। তো সময়ের ব্যবধানে গ্রাজুয়ালি আস্তে 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 সেটা ডেভেলপ করতেছে। এই ক্ষেত্রে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন একার পক্ষে সম্ভব নয়। আমরা যারা পাবলিক আছি, রাজনীতি করি, আমাদের সচেতনতা, আমরা পাশে দাঁড়াতে হবে সরকারের। এটা জামাত ইসলামী বলি, বিএনপি বলি বা অন্যান্য এনসিপি বলি, যতগুলা রাজনৈতিক দল আছে, তারা সরকারের কনফিডেন্সে সরকারকে নিয়ে আমরা যদি পাশে দাঁড়াই, তাহলে দ্রুত এই দেশের পরিবেশ পরিস্থিতির উন্নতি হবে, সেই সাথে নির্বাচনটাও কাছাকাছি চলে আসবে। আর যদি আমরা আমাদের মতো করে এখন যা চলছে, এক একজন এক এক ধরনের কথা বলেন, এক একজনের টোন এক এক ধরনের, এক একজনের বক্তব্য এক এক ধরনের, এই ভিন্নতা যত বাড়বে,
আমাদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ারই আশঙ্কা বেশি। এর জন্য নির্বাচন সঠিক সময় এবং দ্রুত হওয়ার ক্ষেত্রে এদেশের জনগণ সেই সাথে রাজনৈতিক দলগুলা যত বেশি কাছাকাছি আসতে পারবে তত বেশি নির্বাচন দ্রুত সম্পন্ন হবে। আর যত দূরত্ব মেনটেন করবে, দূরে যাবে, ততই এটা আরো অনিশ্চয়তার দিকে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। তার মানে কোন টাইমলাইনটাকে আপনি এখানে টার্গেটটাকে সঠিক বলে মনে করছেন? টার্গেট ডক্টর ইউনূস যেটা বলছেন এটা খুব অযৌক্তিক বলার কোনো সুযোগ নেই, আমরা মনে করি এটাই যৌক্তিক। বাট এর ভিতরে তাকে ডেফিনেটলি একটা দৃশ্যমান উন্নয়ন দেখাতে হবে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনো কিন্তু মব জাস্টিস চলছে। আমাদের আমিরে জামাত একটা বক্তব্য আমিরে দিয়েছিলেন। জামাতের কথা শুনে যতটুকু বুঝলাম, এটা মানে অন্তত পক্ষে আওয়ামী লীগের বিচার সম্পন্ন এবং যে সংস্কারগুলি, বেসিক সংস্কার, প্রধান যে সংস্কারগুলি করার আগে নির্বাচন দেওয়া ঠিক হবে না, এটা না তিনি তার না, সাগর স্পষ্ট ভাই করেছেন। উনি এইভাবে বলেন নাই বিচারকে আপনি টাইম ফ্রেমে বাঁধতে পারবেন না। যদি বিচারকে টাইম ফ্রেমে বেঁধে দেন তো উনি তো ডেফিনেটলি এটা গতকাল অবিচার উনি হয়ে যাবে। একদম দুটি বিষয়কে সুস্পষ্টভাবে গণমাধ্যম, সবগুলি গণমাধ্যমে এসেছে যে দুটি বিষয়কে অন্তত পক্ষে তিনি গুরুত্ব উনি দিয়ে বলেছেন বলছেন যে দৃশ্যমান বিচার, হুম, অ্যাটলিস্ট সামনের সারি 5, 6, 10 জনের বিচার যদি একেবারে হুম, দৃশ্যমান হয়ে যায় যে এরা হুম, আইনের আওতায় চলে আসছে, তখন হুম, মানুষের আস্থা তৈরি হবে। আর যদি হুম, এইভাবেই চলতে থাকে, কারো কোনো কিছুই হলো না, 50, হুম, 60, 70, 80% বিচার যদি সম্পন্ন না হয়, তাহলে এটাকে তো আমরা দৃশ্যমান বলতে পারি না। এখন হুম, পর্যন্ত যা হয়েছে তা আমরা সর্বোচ্চ বলতে পারি 30%, 20%, এর চেয়ে বেশি বলার কোনো সুযোগ নাই। বিচারের যে প্রক্রিয়া এটা যদি দৃশ্যমান না হয়, আমাদের আমির জামাত ডক্টর শফিকুর রহমান এটাই বলছেন যে দৃশ্যমান বিচারের একটা এই দেশের জনগণ দেখতে হবে, দেন হুম, নির্বাচন। এবং সেই সাথে উনি বলছেন নির্বাচনকে গুরুত্ব দিতে হবে, একটা টাইম ফ্রেম দিয়েছেন যে এটা হতে পারে মানে আগামী রমজানের 1-এর আগে অথবা এরপরে 2-3 মাস হতে পারে, এটা উনি বলছেন। তো পরে হুম, যদি 2-3 মাস হয়ে যায় তাহলে ওইটা ওই জুনের কাছাকাছি চলে যায়। উনি একটা এই দেশের 6 ঋতুর বিশ্লেষণ করছেন যে কখন কি হয়, এই যে ষড় ঋতুর দেশে কখন কি হয় এটা বিশ্লেষণ করছেন। এবং ওনার একটা ব্যক্তিগত মতামত এখানে দিয়েছেন। এটা তো যে হুম, কোনো ব্যক্তি, আমি রেজা মত দিতে পারেন, আমি তো আমার মতামত দিতে পারি, এতে কি আসে যায়? হুম। এটা জামাত জি, ইসলামের কোনো নির্বাহী আপনার কাছে কি সিদ্ধান্ত মনে নয়। হয় সরকার, বর্তমান সরকার কোনোভাবে কি কোনো অজুহাতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকবার কোনো কিছু দেখতে না, পাচ্ছেন আপনি? আমরা এখন পর্যন্ত এটা মনে করি না যে এই হুম, সরকার কোনো এক ছুতনাতা অথবা অজুহাত দিয়ে এটা তাদের ক্ষমতাকে প্রলম্বিত করবে, এটা হওয়ার কথা নয়। যদি হয় তাহলে এই ফেসিবাদের যে পরিণতি দিন শেষে কি পরিণত হয়ে যাবে। যতদিন পর্যন্ত সব রাজনৈতিক দল এদেশের মানুষ তাদেরকে কনফিডেন্সে রাখবে, ততদিন পর্যন্ত তাদের সম্মান ইজ্জত সবই থাকবে। আর যখনই মনে হবে জনগণকে চাপিয়ে, জনগণের ইচ্ছাকে চাপিয়ে ওনারা এটা প্রলম্বিত করার চেষ্টা করছেন, এখন পর্যন্ত এটা মনে হয় নাই, কিন্তু যখন মনে হবে, আপনারাও তো আছেন, আপনারাও তো পার্ট অফ পিপুল, পার্ট অফ মানে কান্ট্রি, সুতরাং আপনারাও তো তখন কথা বলবেন, শুধু আমরা বলবো এমন নয়, আপনারাও দেখা যাবে তখন কথা বলা শুরু করে দিবেন।